বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাত ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সারা দেশের মানুষ আতঙ্কিত, অন্তত ৬ জনের মৃত্যু। দর্শক, শীর্ষ সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী শিউলি বাহারের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন। আজ শুক্রবার ২১ নভেম্বর ঢাকাসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে 14 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে 23.89 উত্তর অক্ষাংশ ও 90.57 পূর্ব দ্রাঘিমাংশের উপরে এবং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাত বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। ভূমিকম্পে ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে দেশের 7টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ভূমিকম্পের আঘাতে অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে সরকারিভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উক্ত ভূমিকম্পের ঘটনায় রাজধানীর বংশাল, আরমানিটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউ মার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য বিভিন্ন সূত্র হতে পাওয়া গেছে। ভূমিকম্পে বিকাল 4টা পর্যন্ত ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 জন ও নারায়ণগঞ্জে 1 জন সহ মোট 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়ে 60 জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফুড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মর্মে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঢাকায় নিহতরা হলেন রাফিউল ইসলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী, আক্তার ও সবুজ। মৃতদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে। উক্ত দুর্ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আজ এনডিআরসিসি থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে, পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার 21 নভেম্বর দেওয়া শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি। শুক্রবার 21 নভেম্বর এক শোক বিবৃতিতে তিনি একথা বলেন। এতে স্বাক্ষর করেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন। দর্শক, দেশ ও বিদেশের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ছিলাম শীর্ষ সংবাদে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।